আজকে সকাল সকাল মিষ্টি দিয়ে আবার আমি তোমাদের সামনে মানে হচ্ছে আমি এখন রান্না করছি, কারণ হচ্ছে সকালের বিষয়টা তোমাদেরকে দেখালাম না, কারণ একটাই যে আমাকে আজকে জানো তো মানে একটু ব্যস্ত, এরকম এখন রান্না করছি, মানে রান্না করবো। তা আমার আজকে স্পেশালি একটা কথা তোমাদেরকে বলার আছে, সেটা হচ্ছে কি জানো তো, আমি না আজকে নতুন ঠাকুর পেতেছি, মানে মানে সেটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আজকে আমার মামনি নেই, আমার মামনি এসেছিল, শরীরটা খারাপ করে চলে গেছে, তার জন্য স্পেশালি তোমাদের একটা জিনিস দেখাবো। মানে আমি আজকে আমি একটা আমার ঘরে যে ঠাকুর পুজো করবো সেটা হচ্ছে দুর্গা মা। মানে দুর্গা মা তো আমার কাছে আছেই বাঁধানো, আর আমি একটা নতুন বড় একটা ফটো বাঁধিয়েছি, মানে ওইটা আমি অনলাইন অর্ডার করে নিয়েছি। তো ওই ঠাকুরটা আজ থেকে আমি পুজো করবো। তো আজকেই আমার অনলাইন থেকে ওই ফটোটা এসেছে। তো আমি হচ্ছে ওই ফটোটাকে আজকে মানে মানে নতুনভাবে শুরু করব, তাই জন্য আমি তোমাদের কাছে আজকে আবার সামনে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমি ফটোটাকে, তারপরে যখন আমি মানে কি বলবো মানে পুজো করব তখন দেখাতে পারবো কিনা আমি জানি না। তো জানো তো অভ্রর শরীরটা খুব খারাপ, আজকেও আমি নিজে নিজে ধরেই করছি। আর হচ্ছে এই দেখো, চলো আমার মানে ঠাকুরটাকে তোমাদেরকে দেখাই। দেখেছো এই যে মায়ের, দুর্গা মায়ের ছবি, সঙ্গে আরও আছে লক্ষ্মী মা, সরস্বতী মা, কালী মা, সঙ্গে পাশে পাশে সব মায়ের মানে মূর্তি, মানে মায়ের ছবি দিয়ে সব নাম দেওয়া আছে। তো এখানে সমস্ত রকমের বেশ মায়ের ছবি দিয়ে মানে এখানে দেওয়া আছে। তা আমি আজ থেকে এই নতুন ঠাকুরটাকে পেতেছি, আমি আজ থেকে পুজো করব বলে, তা এই জন্য আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম, প্লিজ তোমরা দেখবে। আর একটা কথা হচ্ছে কি বলো তো, মানে আজকে তো আমার এখনও কোনো কাজ হয়ে ওঠেনি। এই দেখো সব আমি সব নিচে ফেলেছি, আমি বিছানা টিছানা সব গোছাবো, কমপ্লিট করব, কোনো কাজই আমার এখনও হয়নি। কিন্তু আমি এখন রান্নাটা করছি, রান্না করছি বলতে কি মানে অভ্র তো শুয়ে আছে, অভ্র শরীরটা খুব খারাপ, তাই এই যে অভ্র পুরো ঢাকা দিয়ে ঘরে শুয়ে আছে, দেখতে পাচ্ছ হয়তো। দেখো সব ঘর আমার পুরো এলোমেলো হয়ে আছে, কোনো কাজই আমার হয়নি। আর আমি আজকে একটা রান্না করব, আজকে রান্নাটা খুবই সহজ রান্না, সেটা একটু হয়তো টাইম নেবে, আমি মাটন রান্না করব। তো এটা রান্না করার পরে কি না, আজকে দিনটা আমার হচ্ছে মানে কি বলবো মানে একটু খারাপ, মানে মানে মনোভাবে। সেটা হচ্ছে তোমার হচ্ছে কি মানে আমার কাকার আজকে বাৎসরিক, মানে আমার ছোট কাকা ছিলেন, তো তিনি মারা গেছিলেন। মানে আমার ছোট কাকা কিন্তু খুব অল্প বয়স, তো ছোটো কাকা আমার যখন মারা গেছিলেন মানে বেস্ট হয়েছিল। তা আমি আজকে ওই কাকিমার বাড়িতে যাব, মানে কাকা মারা গেছে, তো সেইখানে একটা অনুষ্ঠান হবে, মানে বাৎসরিকটা পালন করবে আজকে দিনটা কাকিমা। আমার একটা কাকা আছে, উনি আমার বোনুরা, মানে আমার বোন, মানে কাকার মেয়েরা, 3টে মেয়ে, আমার একটা বোনের বিয়ে হয়েছে, সেও আসবে। তো ওখানে গিয়ে আমি আমার কাকার বাৎসরিকে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ সঙ্গে থেকো। চলো আমি এই মাটনটা রান্না করে স্নান করে আমি যে ঈশ্বরটাকে পেতেছি, মানে আমি দুর্গা মা পেতেছি, ওই ঠাকুরটাকে পুজো করে তারপরে দুটো খাওয়া দাওয়া করে আমি চলে যাব। তো চলো। এই দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম না আমি আমার বাড়িতে দেবী মাকে পুজো করব। তা যাই হোক, আমি যতটা নিজের মতন করে পুজো করতে জানি ততটাই করেছি, কোনো ব্রাহ্মণ দিয়ে আমি করিনি। আমি নিজের মনের মতন করে নিজে ঈশ্বরকে যেমনভাবে ডাকি, যেমনভাবে ভালোবাসি, আমি ঠিক তেমনটাই ভাবে করেছি আমার দেবী মাকে পুজো। এই মাকে আমি এনেছি ঘরে, তাই একটু পুজো করে নিলাম নিজের মনের মতন করে। তো চলো, এই দেখো আমার পুজো হয়ে গেছে অলরেডি, কারণ আমি তো হচ্ছে মানে কি বলতো খুবই দেরি হয়ে গেল, রান্না বান্না করলাম। আজকে মামনি থাকতে পারেনি, কারণ মামনি হচ্ছে আজকে শরীরটা খারাপ করছিল বলছিল, তাই জন্য মামনি থাকতে পারেনি। আর এই জন্য আমি মানে রান্না বান্না সেরে তারপরে এই দেখো পুজো টুজো করে এবার আমি হচ্ছে কি করব বলো তো, মানে একটুখানি হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে মানে ঠাকুরের প্রসাদগুলো তুলে নেওয়ার পরে তারপরে আমি আবার হচ্ছে এই দেখো আমি দেখেছো, আর শরীর ভালো লাগছে না কেন বলো তো, মানে আমি আজকে এখনও কিছু খাইনি, কারণ হচ্ছে আজকে তো আমি দেবী মাকে আজকে ফার্স্ট বসিয়েছি, পুজো করব বলেছিলাম, তাই জন্য খাওয়া হয়নি। শুধু ফার্স্ট সকালে আমার একটাই
ওষুধ আছে, সেটা হচ্ছে আমাকে একটা কলা খেতে হয়, ঠিক আছে? ওটা আমি অসুস্থতার জন্যই খাই। আমার মাথায় একটু সমস্যা আছে, মানে শরীর খারাপ আমার, তাই আমাকে খেতে হয়। তাই ফার্স্ট সকালে একটা কলা খেয়ে নিয়েছিলাম, আর কিছু খাইনি। অনেকটা বেলা হয়ে গেছে, মানে প্রায় 4টে বাজতে চললো। সারাদিন আমার প্রচুর কাজ ছিল, রান্না বান্না ছিল, সেগুলো সব সারলাম। এবার কি করবো বলো তো, ঠাকুরের প্রসাদগুলো তুলে ঠাকুরের জায়গাগুলো মুছে পরিষ্কার করে রেখে আমি দুটো খেয়ে তারপরে আমার কাকার বাড়ি যাব। মানে আজকে তো কাকার বাৎসরিক তোমাদের বলেইছি, তো আমি কাকার বাড়ি যাব। ওখানে গিয়ে দেখা যাক কি হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো, ওকে? তো দেখো আমি চলে এসেছি আমার কাকার বাড়িতে, মানে রাস্তা দিয়ে আসাটা তো দেখালাম না, আমি চলে এসেছি অলরেডি। এই দেখো আমার কাকিমা দাঁড়িয়ে আছে, কাকিমার পাশে সব কাকিমার বান্ধবীরা আছে। এই যে এইখানে সামনে যে কাকিমারা দাঁড়িয়ে আছেন, ইনারা বোধহয় সবাই কীর্তন করতে এসেছিলেন। এখানে এক কাকিমা রান্না করছেন, এটাও কাকিমার বান্ধবী। তো এই দেখেন, এই কাকিমা খুব মজা করতে ভালোবাসে। আর হচ্ছে আমি জাস্ট এলাম, কিন্তু আমি আসলাম, এসে দেখি তো পুরো কীর্তনটা শেষই হয়ে গেছে, আসতে অনেকটা দেরি করলাম। তো চলো দেখাচ্ছি কাকার বাৎসরিক কাজটা কিভাবে ওনারা সম্পূর্ণ করেছেন। মানে এইখানে আমার কাকার ফটো আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। কাকা আমার খুব অল্প বয়সী, একটু দেখো তোমরা। এই যে এই কাকু কীর্তন করেছেন বোধহয়। এই দেখো আমার কাকা, খুব একটা বোঝা যাচ্ছে না, আমি না একদম কাছে যেতে পারিনি, কারণ একদম কাছে যাওয়া গেল না, সব জিনিসপত্র আছে তো সামনে, এই কারণে। তো কাকার বাৎসরিক কাজটা আজকে সম্পূর্ণ করলো কাকিমা আবারও। আর আমি তো যেতে দেরিই করলাম, তবে ওকে কে পড়িয়ে দেবে? আমি না খেয়েছি, আমি পড়াবো না, আপনারা কেউ পড়াতে। তাই কি হয়েছে? তাহলে আপনার দুজন একটু আসেন, আপনার দুজন একটু আসেন, গোলা দিয়ে দাও। ব্যাখ্যা দিয়ে বুঝাতে যাবো আর দেরি হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, এই জন্য আমাদের তোমরা একটু বাজাও, আমি করে দেবো। 20-20 মিনিটের মধ্যে হয়ে যাবে। আরে প্রথমে বন্দনামি শ্রী গুরু চরণ, দ্বিতীয়ায় বন্দনা করি লক্ষ্মী নারায়ণ। ও বন্দি দেব গজানন যার নামে কার্য সিদ্ধ রাতে হয়। ওই চন্দ্রপুত্র বন্দিলাম তারা গণে, ব্রহ্মানকে বন্দিলাম ব্রহ্মার চরণে। কৈলাসেতে শিবরা করি নবন্দন, এই বৃন্দাবন বাসী যত কৃষ্ণ ভগবান। করি মাতার চরণ, পরেতে বন্দনা করি গুরুর চরণ। দ্বিতীয়ায় বন্দনা করি ভগবান। হ্যাঁ, বন্দনা করার পরে একটু বন্দনা জানিয়ে ভাগবতে যেতে হবে। কি বলছে? দৈব কেয় ধরে কৃষ্ণ ভক্ত বারে, মথুরায় অবতীর্ণ কন্দ কারাগারে। মথুরা হইতে গোকুলের পথে গিয়া, ওই যমুনায় করে খেলা পিতাকে সাজিয়া। দিন মধ্যে নন্দালয়ে হরি, মোদনা করিল বরতন পান করি। তৃতীয় মাস বয়সে শপথ বন্ধন, এই সৎকা গুরু বাবা হরি করিলেন প্রভু।
ভগবান বিনা ভক্ত করিব করিলেন প্রাণ শৈশবেতে বিশ্বরূপ পায়ে দেখায় এইভাবে শৈশবে লীলা যখন এই সকল লীলা হরি করিলেন তখন এইভাবে বাল্য লীলা সম্পাদন করি বৃন্দাবন লীলায় প্রবেশ করলেন আমার হরি অলোকা ভালে প্রসিদ্ধ হইয়া সাধারণ কৃষ্ণ বেণু বাজাইয়া গোচারণ করিবেন বৃন্দাবন মাঝে মা যশোদা সাজা দেবী যোগী নব লাগে পঞ্চম বরসে কৃষ্ণ করে নদী হত কালিয়দ মনোয়ার জগবি বিভক্ষণ শ্রাবণে ঝুলন খেলা ব্রহ্মকে মন এই লীলা সম্পাদন করি সপ্তম বারেতে প্রবেশ করলেন আমার হরি সপ্তম বারের লীলা অতি চমৎকার ওই বৎসহরণ লীলা নাম হইলে তার। এই ভাগবত কথাগুলি সব দেহের কথা। এই যে বস্ত্র যেমন খুলবো ছাড়বো তেমনি বস্ত্রহরণ করলেন বৃন্দাবনে। কেন? তোমার দেহ একদিন থাকবে না। তাই আমি কি করি? আমি আমার ভক্তের ঘরে চুরি করি। কি চুরি করি না? প্রথমে ননি চুরি করেছি। তার মানে ননির তত্ত্ব কি? তোমার জ্ঞান বুদ্ধি চৈতন্য কার? তার তো। তাহলে আমার জিনিস আমি নেবো না? আমার কাছেই আসতে হবে। মাটিতেই সব, টাকায় মাটি, মাটি টাকা। তারপরে কি চুরি করলাম? সবার মন চুরি করলাম। তারপরে কি চুরি করলাম? তারপরে আমাদের বস্ত্রহরণ লীলা করলো, মানে বস্ত্র চুরি করলো। কোন বস্ত্র? দেহ বস্ত্র। একদিন ছিল না, একদিন থাকবে না। তারপরে কি চোর করলাম? ওই পাপ তাপ জড়া ব্যাধি, তার কাছে ফিরে যেতে হবে। তাই বলছে যে 2 বছর 3 মাস বয়স যখন এই সকল লীলা হরি করিলেন তখন এইভাবে বাল্য লীলা সম্পাদন করি বৃন্দাবন লীলায় প্রবেশ করলেন আমার হরি অলোকাতে লোক ভালে প্রসিদ্ধ হইয়া সখা বন সহ কৃষ্ণ বেণু বাজাইয়া উচ্চারণ করিতেন বৃন্দাবন মাঝে মা যশোদা সাজা দেবী অভিনব সাজে ভক্তাসুর বকাসুর অঘাসুর জাত পঞ্চম বারসে কৃষ্ণ করে নদী হত কালিয়দ মনোয়ার জগবি বিভক্ষণ শ্রাবণে ঝুলানো খেলা ব্রহ্মকে মন অষ্টবর্ষে লীলা করি সম্পাদন সপ্তম বর্ষেতে প্রবেশ করিলেন তখন সপ্তম বর্ষের লীলায় অতি চমৎকার বস্ত্রহরণ লীলা নাম হইলে তার। ওই অষ্টম বর্ষের লীলা গোবর্ধনধারী অষ্টম বর্ষের লীলা গোবর্ধনধারণ ইন্দ্রকোপ হতে রক্ষা করে নারায়ণ ওই নবম বর্ষের রাস লীলা গোপীদের সাথে ওই ফাল্গুনেতে জল খেলা মাটি দিতে এই জগতে বাঁচতে ওই দাঁড়ে রায় ওই নানাবিধ কত লীলা করে জোতা করে ওই কোন লীলা করিবেন অবতারে জয় 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 নবসবে নবপ্রভম সংক্ষিপ্ত শ্রীকৃষ্ণ লীলা হলো সমাপন ভগবানের অমৃত কথা কেবল দিতে পারে ওই যেন খেলা
সিন্ধু তরি বাড়ি মাত্র কহি আমি দেখিয়া পরাণ সাধু জন চরণেতে বিনয় আমার ওই সাধু লোকের কোন কথা সর্বলোকে কয় গুণ বিনয় অপগুণে সাধু নাহি লয় অতএব ভরসায় আমার সর্বসাধু জনে মূর্খ জন জানে ক্ষমা করে নিজ বলে ওই সবদর চিরবিত অমৃত হই আর সাধু জানে তাদের হাতে বল হরি 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 বল হরি এখন মানে তাড়াহুড়া করে হয় না বুঝলি তোমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি বললে একটু করলাম এই ভাগবতের কথাগুলি তো গানের মাধ্যমে হয় না এইভাবে বলি তাই বলে ওরকম তো নয় কোনো কিছু বলতে গেলে আমরা সাজিয়ে বলি তাছাড়া ওই লেখা আছে সাজাতে ওই সাজানোর জন্যই তাকে পাঠক বলে গোবিন্দ স্বয়ং কৃষ্ণ ওই ভক্তের ধরে মারছিল ভক্তের ধরে ছাড়া তার মাথার কি বলবো বলো তো বুনু না তখন তোলেন বুনু তখন ভুলে গেছিল মানে আমি যেটা বলতে চাইছিলাম যে আমার এই যে কাকুরা কাকিমারা সবাই যে এখন এই নাম কীর্তনটা মানে করলো ওই কাকু মানে আমার কথাটা রাখার জন্য মানে আমি আসার আগে কাকুদের কীর্তন শেষ হয়ে গেছিল কারণ আমি একটু আস্তে দেরি করেছি আসার কথা ছিল 3টের সময় কাকিমা আসতে বলেছিল তাই আসিনি কাকুদের কীর্তনটা শেষ হয়ে গেছিল আমি দেরি করে এসেছি আমার একটু বাড়িতে কাজ ছিল তোমাদের সবই দেখিয়েছি সবই জানো তো সেখানে আমি দেরি করেছি বলে আমার কাকুরা আমার কথা জায়গাতে আমি কীর্তন করলে তোমাদের বলেছি আজকে আমি এসেছি আমার কাকার বাৎসরিক আমার ছোট কাকার মানে ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছিল এটা তোমাদের হয়তো বলিনি এটা আমি এখনই বললাম কাকার আমার খুব অল্প বয়স তা উনি 4-5 বছর তারও বেশি হয়তো হবে আগে আমার কাকা মারা গেছে ঠিক আছে তাই সেই বাৎসরিকে এসেছি তা আমাদের নাম কীর্তন হয়ে গেছে তো এই যে আশীর্বাদ করো যেন আমার কাকা সর্বশান্তি সারা জীবন পায় আর একটা কথা হচ্ছে আমরাও যেন সবাই ভালো থাকি তোমরাও ভালো থাকো নেক্সটে দেখা হবে চলো টাটা বাই বাই।